ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে মাত্র দুটো আলু দিয়ে আর হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেব দারুণ একটি স্ন্যাক্স। তো আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আলু দুটো একটু হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। ভালো করে ম্যাশ করে নিয়েছি। তো বন্ধুরা, এবার চলে যাব মূল রেসিপিতে। তো একটু স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন। তো এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি আমি আদা কুচি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। এবার দিয়ে দেব ধনেপাতা। তো বন্ধুরা, একটু স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো দিয়ে দিচ্ছি আমি বেসন। এখানে একটা ছোট বাটির এক বাটি বেসন নিয়ে নিয়েছি। ওই একই বাটির এক বাটি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। দিয়ে দিচ্ছি এক বাটি সুজি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লঙ্কার গুঁড়ো 1 চামচ, গোলমরিচ গুঁড়ো একটা ছোট চামচের 1 চামচ, হলুদ 1/2 চামচ, চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চামচ, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে মেখে নেব। এখানে কিন্তু কোনো রকম জল দেব না। এই আলু, পেঁয়াজ, ধনেপাতার সঙ্গে মেখে কিছুক্ষণ রেখে দিলেই খুব সুন্দরভাবে একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। একদম একটা শক্ত ডোয়ের মতো করে বানিয়ে নিয়েছি। তো থালাতে তেল মাখিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে ভালো করে চেপে নেব। তো চেপে চেপে আমি থালার মধ্যে ভালো করে সেট করে নিয়েছি। এবার একটা পিৎজা কাটার দিয়ে কেটে নেব। সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব। দেখুন খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। এগুলো কিন্তু হাতে করে গোল গোল করেও ভেজে নেওয়া যায়। দেখুন কত সুন্দরভাবে তুলে নিচ্ছি। তো এবার এগুলো ভেজে নেব। ভাজার জন্য আমি কড়া বসিয়ে দেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তো তেল গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দেব। দেখুন তেলটা কিন্তু আমি পুরোপুরি অতিরিক্ত গরম করে নিয়ে একটু হালকা গরমে দিয়ে দিচ্ছি। তেল বেশি হিট হয়ে গেলে তখন ভেতরে কাঁচা থাকবে, বাইরেটা ভাজা হয়ে যাবে। তো এবার একটু উল্টে পাল্টে দেব। তো বন্ধুরা, বিকালে চা বসিয়ে দিয়ে যদি হাতে 10 মিনিট সময় থাকে তো এই রেসিপিটা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন। খেতে কিন্তু খুবই টেস্টি হয়।
হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এটা বানিয়ে নেওয়া যায়। এভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। দেখুন বাইরেটা একদম মুসমুসে হয়ে গেছে। বাকিগুলো একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা সবগুলো ভাজা হয়ে গেছে। দেখুন বাইরেটা কিন্তু খুবই মুসমুসে খাস্তা। আমি একটা ভেঙে দেখাচ্ছি, এই দেখুন ভেতরে। তো আপনারা একবার হলেও এভাবে স্ন্যাক্সটা বানিয়ে খেয়ে দেখবেন। মাত্র হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এটা বানিয়ে নেওয়া যায়। তো খেতে কিন্তু খুবই টেস্টি, যে দেখতে যতটা না লোভনীয় তার থেকেও বেশি টেস্টি খেতে। তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।